লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক অনেক কিছু তারা হয়তো ঠিকমতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। দেখুন, এটা সালাউদ্দিন বা এটা লিটনের এরকম জুটি না, এটা আসলে বাংলাদেশ যে টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরা দেশেরই ক্যাপ্টেন। এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন, হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায়, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ। এবং এটার জন্য আমাদের সবাইকে আসলে সাপোর্ট করতে হবে। লিটনের আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, কি যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কি বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো। এবং সে চেষ্টা করতেছে কীভাবে দলটাকে সামনে আগায় নিতে হবে, কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে। আমরা যারা বাইরে আছি, যা বোর্ডে আছি, আসলে আমরা টিম চালাবো না, চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ। তাদেরকে তাদের পূর্ণ সমর্থন দিতে হবে। আমরা যারা আছি পাশে, আমরা সবাই হেল্পিং হ্যান্ড। সো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে হয় সেও ভালো করবে। এবং লিডার কিন্তু সবসময় মানে দিয়ে বানানো যায় না, এটা সবসময় এটা একটা সহজাত প্রবৃত্তি, সবাই লিডার হতেও পারে না। সো এবং মনে করতে হবে যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে, সে কিন্তু পুরো পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে, তার উপর অনেক চাপ থাকে। তবে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এবং আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা অনেক সহজ, আপনারা আসলে ভুল রাজ্যে আছেন। স্ট্রেংথের জায়গা যদি বলেন, আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান। ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে। এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে, সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বলার হ্যান্ডেলিং বলেন, টিম হ্যান্ডেলিং বলেন, সব কিছুই তার একটা, আমি মনে করি যে এটা তার একটা স্ট্রেংথ। এখন যদি তার উইকনেস বলেন, আমি মনে করি যে যেহেতু সে কিছুদিন রান করে নেই, সেটা হয়তো আপাতত তার উইকনেস আছে, বাট আমি মনে করি যে এটা থেকে সে বেরিয়ে আসবে। সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, সেটা শুধু ক্যাপ্টেন না, অ্যাজ এ ব্যাটসম্যান বলেন, অ্যাজ এ হিউম্যান বিং বলেন, এটা আপনি সবারই কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। যখনই আমি মনে করবো যে আমার ইমপ্রুভমেন্টের জায়গা নেই, সেই দিন থেকে আসলে আমার পতন হওয়া শুরু হবে। তো সবারই আসলে ইমপ্রুভমেন্টের সব দিকেই জায়গা আছে। এবং আমার মনে হয় তারা, লিটনকে আমি যা আগে দেখছি, বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে, আমার কাছে আকাশ পাতাল তফাৎ লেগেছে। ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে। ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসলে তাদেরকে বাড়িয়ে নিতে পারবে, এবং তারা সেইভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করতেছে।